আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিড়াল, এই কোমল প্রাণীটির প্রতি ইসলাম একটি অনন্য সম্মান ও দয়ার বার্তা দিয়েছে। আমরা অনেকেই জানি না, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে অত্যন্ত ভালোবাসতেন। তার একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুরায়রা অর্থ ছোট বিড়াল, আর তিনি এই উপাধি পেয়েছিলেন কারণ তিনি সবসময় একটি বিড়াল সাথে রাখতেন। একবার হাদিসে এসেছে এক নারীর শাস্তির কথা। বলা হয়েছে শুধুমাত্র এই জন্য যে তিনি একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন, না খেতে দিয়েছিলেন, না ছেড়ে দিয়েছিলেন, যাতে সে নিজের খাবার সংগ্রহ করতে পারে। সে নারীর এই কাজের ফলে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী। অন্যদিকে হাদিসে এসেছে একজন পাপিষ্ঠ ব্যক্তি একটি কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে গেছে। তাহলে ভাবুন, যদি একটি কুকুরের সাথে দয়ার জন্য জান্নাত মেলে, তবে বিড়ালের প্রতি দয়া হলে কি পুরস্কার পাওয়া যেতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার জামাই নামাজ পড়েছিলেন। এ সময় তার পোশাকের একাংশে একটি বিড়াল ঘুমিয়ে পড়ে। তিনি বিড়ালটিকে বিরক্ত না করে জামার সেই অংশ কেটে দেন, তবু বিড়ালের শান্তি ভঙ্গ করেন। বিড়াল হচ্ছে পরিচ্ছন্ন প্রাণী। একাধিক হাদিসে এসেছে বিড়াল অপবিত্র নয়, তারা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে। এ কারণেই ইসলামী বিড়ালকে ঘরে রাখা নিষিদ্ধ নয়, বরং যদি তাকে সঠিকভাবে খাওয়ানো হয়, যত্ন নেওয়া হয়, তবে এটি হতে পারে সওয়াবের কাজ। একটি বিড়ালের প্রতিও ইসলামে রয়েছে দয়ার শিক্ষা। আসুন আমরা তাদের ভালোবাসি, রক্ষা করি এবং দয়ার আচরণ করি। হয়তো এই দয়ার মাঝেই আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ।